আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে হচ্ছে গোল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে বাবল সর্টের ইমপ্লিমেন্টেশনটা দেখব। তো ইমপ্লিমেন্টেশনে হচ্ছে দেখার আগে এখন যারা বাবল সর্ট কি বা ভুলে গেছেন বা দেখা গেল যে মনে নাই যে ভিতরে কিভাবে কাজ করতেছে আর কি। সো এটা আমরা একবার রিক্যাপ করবো যে অ্যাকচুয়ালি বাবল সর্ট যেটা সেটা ভিতরে কেমনে কাজ করে, দেন আমরা গোল্যাং ল্যাঙ্গুয়েজে এটার ইমপ্লিমেন্টেশনটা করব। তো আমরা এখানে একটা মানে জাস্ট বোঝানোর জন্য একটা অ্যারে নিয়ে রাখছি, সেটাতে 5টা এলিমেন্ট আছে দেখতে পাচ্ছেন এখানে। এন এর ভ্যালু মানে এন মানে হচ্ছে অ্যারে লেন্থ, এটা হচ্ছে 5। তো এখানে আমাদের অ্যারে যেহেতু 0তম ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, 0 1 2 3 4। এখন আমাদের এই যে এটা হচ্ছে ইনিশিয়াল স্টেপ, মানে আমরা জাস্ট কোনো কাজ শুরু করি নাই, আমাদের প্রথমে এই অ্যারেটা দেওয়া হয়েছে। আমরা এখন যদি এটার উপর বাবল সর্ট অ্যাপ্লাই করি তাহলে এটা কেমনে কাজ করবে? তো আমাদের হচ্ছে যেটা বাবল সর্টে হয় সেটা হচ্ছে কি হয় যে আমাদের প্রথমকার দুইটা যে দুইটা আছে মানে অলওয়েজ প্রথমকার ধরেন এই দুইটা আমি নিলাম, এই দুইটার মধ্যে কম্পারিজন করব। কম্পারিজন করার পরে এই দুইটার মধ্যে আমি ধরে নিচ্ছি যে আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সর্টটা দেখতেছি, কারণ শর্ট মানে হচ্ছে ছোট থেকে বড় হইতে পারে, বড় থেকে ছোট হইতে পারে, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দুইটা হইতে পারে। তো আমরা অ্যাসেন্ডিং দিক যেটা যা যা বলবো, ডিসেন্ডিং এ তার উল্টাটা ঘটবেই। তো তো এখন আমরা হচ্ছে যদি অ্যাসেন্ডিংটা ধরতেছি এখানে যে ছোট থেকে বড়র দিকে যাবে, তো আমাদের প্রথম আমরা অলওয়েজ কি করব, জাস্ট দুইটা পাশাপাশি ঘর মানে এক কর্নার থেকে শুরু করব, পাশাপাশি দুইটা ঘরের মধ্যে কম্প্যারিজন করব। এদের মধ্যে যেটা বড় আমি সেটাকে ডান দিকে নিয়ে আসবো। এটা হচ্ছে আমার মানে মেইন ফ্লো, ঠিক আছে? আমার হচ্ছে কোথায় কি আছে, লেন্থ কত বড়, কি আছে না আছে এত কিছু দেখা নাই। আমার হচ্ছে প্রথম মানে শুরু করব যেখান থেকে, পাশাপাশি দুইটা ঘর চেক করব। যেটা বড় সেটাকে আমি ডান পাশের ঘরে রাখবো আর ছোটটাকে বাম পাশের ঘরে রাখবো। তো আমি যখন এখানে শুরু করলাম যে আমার হচ্ছে 0তম ইন্ডেক্স এটা আছে আর 1তম ইন্ডেক্স এটা, এদের মধ্যে কম্পারিজন করতেছি কে বড়, দেখতেছি 31 বড়। তাহলে আমি কি করছি, সোয়াপ করতেছি। সোয়াপ করা মানে হচ্ছে যে এই ঘর চেঞ্জ এক্সচেঞ্জ আর কি। তো আমার এই যে 31কে আমি নিয়ে আসলাম, যখন আমার স্টেপ অন মানে যে প্রথম চেকিং হইতেছে, তখন আমি স্টেপ অনকে মানে স্টেপ অন হওয়ার পরে আমি কি করলাম, 31কে একবার নিয়ে আসলাম যে তুমি এই ঘরে চলে আসো, তুমি যেহেতু বড়। তো এরপরের স্টেপ আমি একই স্টেপ ফলো, আমরা একই জিনিস ফলো করবো, কি পাশাপাশি দুইটা ঘরকের মধ্যে যেটা বড় সেটা ডান দিকে নিব। তো এখন আমি এইখানে আমি যেহেতু এটা অলরেডি মানে প্রথমবার চেক হয়ে গেছে, তো আমি সেকেন্ড টাইম এখানে আসতেছি। তো আমি যখন এই প্রথম চেকটা হয়েছে মানে আমাদের ধরেন প্রথম চেকটা করলাম, এরপর আমি যেই রেজাল্টটা পাইতেছি, এখানে আমি 100% শিওর যে আমার 0তম ইন্ডেক্স নিয়ে কাজ শুরু করছিলাম, তার মানে এখন এই ঘরটাতে এই দুইজনের মধ্যে যেটা বড় সেটা সমান হইতে পারে, মানে যখন আমরা একই নাম্বার থাকবে, বাট যেটা বড় সেটা আছে, এটা আমি নিশ্চিতভাবে ধরে নিতে পারি। তো আমি ধরে নিলাম যে এখন এটা, তাহলে তো আমার আগে এটা কিনা কম মানে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। আমরা এখন চেক করব এইটা আর এইটা, এই দুইটার মধ্যে। তো আমি এখন 31 আর 17 এই দুইটার মধ্যে চেক করতেছি কে বড়, যে বড় হবে তাকে আমি ডান দিকের ঘরে রাখবো। তো দুইটার মধ্যে দেখতেছি যে কে বড়, 31 বড়, তাহলে আমি সব করলাম আবার, তাহলে 17 আর 31-এর মধ্যে আবার সব হয়েছে স্টেপ 2 তে। দেন আমরা এই স্টেটটা পাইছি। Then এই স্টেটে আসার পরে আমরা আবার একই কাহিনী করব যে পাশের দুইটা পাশাপাশি দুইটা ঘরে চেক করব কে বড়, 5 আর 31 মধ্যে কে বড়, 31 বড়। আবার পিছনে চলে আসলো। দেন আবার 31 আর 2 এর মধ্যে সব করার পরে আমাদের 31টা লাস্টে চলে আসতেছে। তো এই বাবল সর্টের যেই অ্যালগরিদমটা ফলো করে আপনি এখানে 100% নিশ্চিত হতে পারেন যে আপনার প্রত্যেকবার ইটারেশনের পর আপনার হচ্ছে প্রথমবার ইটারেশন হবে সব থেকে যে বড় আইটেমটা থাকবে সে লাস্টে চলে আসবে। এক্ষেত্রে বাবল সর্ট নামটা কেমনে হয়েছে, কেমনে বলা হয় যে যে ধরেন সবগুলো আইটেমকে একটা করে যদি বাবল চিন্তা করেন, তো সব থেকে যেটা বড় বাবল হবে আর কি, মানে বড় নাম্বারের বাবল, সেটাকে মানে একটুর পর ঠেলতে ঠেলতে মানে করেন যে এভাবে আসে, তো এটাকে চেঞ্জ চেক করতে করতে ঠেলতে ঠেলতে এবং লাস্টের দিক নিয়ে আসবে। মানে বাবল শর্টটা এমনি কাজ করে যে হচ্ছে আমরা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে কাজ করতেছি, সব থেকে যে বড় নাম্বারটা থাকবে তাকে ঠেলা দিতে 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 এইভাবে নিয়ে আসবে। আর মাঝখানের ফ্লোটা মানে সিম্পল, জাস্ট আমাদের পুরাটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা চেক করবো, অলওয়েজ চিন্তা করবো যে আমরা শুরু করতেছি এখান থেকে, তার মানে এই দুইটার মধ্যে যেটা বড় ডান দিকে রাখবো, এই দুইটার মধ্যে যেটা বড় ডান দিকে রাখবো, এই দুইটার মধ্যে যেটা বড় ডান দিকে রাখবো। এইভাবে আমরা যদি মানে জাস্ট একটা অ্যারে কিনে শুরু করি, নেক্সট আমরা এটা 100% শিওর যে প্রথম ইটারেশনের পরে আমাদের সব থেকে লার্জ নাম্বার যেটা সেটা চলে আসবে লাস্টে। সেম কাহিনী হবে যদি আমরা আবার এইগুলো নিয়ে কাজ শুরু করতে যাই, ধরেন যে আমি এখানে আহ, আবার শুরু করব শুরু থেকে। কিন্তু দেখেন 12 আর 17-এর মধ্যে চেক করলে কে আসবে, মানে 12 তো এখানে আছে, আমাদের কাজ কি হবে, পাশাপাশি দুইটা ঘর চেক করার পর যেটা বড় সেটাকে ডান দিকে রাখা। তো আমার 17 বড়, 17 অলরেডি ডান দিকে আছে, তাহলে আমাদের এখানে কি সব করা দরকার আছে নাই। আবার আমি এই দুইটার মধ্যে চেক করব, এই দুইটার মধ্যে যে মানে দুইজনের মধ্যে যে বড় সে ডান দিকে থাকবে। তাহলে দুইজনের মধ্যে কে বড়, 17 বড়, তাহলে 17কে ডান দিকে চলে আসতে হবে, তাই না? তো এখন আমাদের কি হবে, 12 হবে, তারপর হয়ে যাবে 5, কারণ 17 ডান দিকে চলে যেতেছে, তারপর হয়ে যাবে 17। এরপরে হচ্ছে আবার একইভাবে আমি একটা স্টেপ মিস মানে স্কিপ করছি, যদিও আমি জাস্ট বলে দিচ্ছি, আমাদের মানে মেইন জিনিসটা খুব একটা বড় না।
আমাদের জাস্ট দুইটা ঘর নিয়ে চেক করার লাগে। আমাদের দুইটার মধ্যে যেটা বড় থাকে তাকে আমি ডান দিকে পাঠিয়ে দিই, আবার এই দুইটার মধ্যে চেক করবো 5 আর 17-র মধ্যে যেটা বড় হবে সেটাকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে 17 চলে আসবে এখানে, 5 চলে আসবে এখানে, আবার এখানে। দেন দেখবেন যে আমাদের ফাইনাল স্টেজ যেটা হবে সেকেন্ড আইটারেশনের পরে, সেটা হচ্ছে 12, 5, তারপরে হবে 2, তারপরে হবে 17, তারপরে হবে 31। তাহলে যেমনটা বলছিলাম যে আমাদের একটা আইটারেশন শেষ হবে, সব থেকে যে বড় বাবলটা থাকবে বা সব থেকে বড় যে নাম্বারটা থাকবে তাকে আমরা লাস্টে পাঠিয়ে দেবো। তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমার কি 17টা যখন এখানে আসলো, 17 আর 31-এর মধ্যে কি চেক করার কোনো দরকার ছিল? নাই। কারণ আমি 100% শিওর যে আমার যখন প্রথমবার চেক করতেছি তখনই আমার লাস্টে যে আইটেমটা আসবে এটা আমার অ্যারের মধ্যে সব থেকে বড় আইটেমটা। সো আমার হচ্ছে পরের বার আমার কিন্তু আমি এই আইটেমটাকে চেক না করলেও পারি। আবার 17 যখন আমি পেয়ে গেলাম, এরপরে এই স্টেপে যখন আবার চেক করতে থাকবো এভাবে, তখন আমার এই দুইটা ঘরকে আমি বাদ দিতে পারি, কারণ আমি 100% নিশ্চিত যে আমার লাস্টের দিকে বড় নাম্বারই আছে। সো আমার এই তিনটার মধ্যে চেকিংটা হলে আমার মানে আর লাস্টের দিকে যাওয়া লাগতেছে না। তো এটাকে আরো একটু করা যায়, মানে আরো কি সিনারিও হতে পারে যে সর্টেড থাকলে কি হবে, যদি না সর্টেড থাকে, বা একদম মানে ওর্স্ট কেস হতে পারে কি, বেস্ট কেস কি হতে পারে। তো আমরা হচ্ছে আগে একটা বেসিক ইমপ্লিমেন্টেশনটা করে ফেলি, আমরা যেটুকু বললাম এখানে কোডের মধ্যে। এটার জন্য হচ্ছে আমরা একটা যে প্রোগ্রামে চলে আসলাম। তো ধরেন প্যাকেজ, মেইন প্যাকেজ নিয়ে নিলাম, ইম্পোর্ট করে নিলাম ফরম্যাটকে, ফরম্যাট, ওকে। ওকে, এখন হচ্ছে আমি করতেছি যে একটা ফাংশন নিয়ে নিচ্ছি আগে, আমাদের যেটা মেইন ফাংশন নিলাম। এখানে আমাদের অ্যারেটা আমি ইনিশিয়ালাইজ করতেছি। তো আমাদের যেই ডেটা আমরা বুঝাইতেছি এখানে এই ডেটাগুলোই রাখি, 31, 12, 17, 5, 2, 12, 17, 5, 2। তাহলে আর কি আমার মোটামুটি ফ্লোটা ঠিক থাকতেছে বা এক্সপ্লেন করতে সুবিধা হবে। আচ্ছা, 31, 12, 17, 5, 2। ওকে, আমাদের অ্যারে ডিক্লেয়ার করা মানে ইনিশিয়ালাইজ করা বলেন আর ডিফাইন করা বলেন একসাথে, মানে এইভাবেই করলে পরে একসাথে ডিফাইন হয়ে যায়, ইনিশিয়ালাইজ হয়ে যায়। তো এটা গেল আমাদের। এখন এই মাইন্ড করতেছে যে আমাকে ডিক্লেয়ার করছে বাট কোনো ইউজ করতেছে না, এটা আর কি। তো সমস্যা না, আমরা হচ্ছে ইউজ করবো। তো আমরা একটা ফাংশন বানিয়ে নেই আগে, যেটা থ্রুতে আমরা বাবল সর্ট ইউজ করবো, যাতে আমাদের হচ্ছে মানে বারবার করা না লাগে। আচ্ছা, এফএমটিটা ইউজ না থাকাই সেও চলে গেছে। আমি এখানে প্রথমে একটা প্রিন্ট করে রাখি যে আমাদের হচ্ছে মানে সর্টিং এর আগে কেমন অবস্থা ছিল আর কি, ঠিক আছে। এমটি সর্টিং। আমি যদি এটাকে একবার রান করে রাখি, ধরেন গো রান বাউসার গো সর্টিং, মানে আমাদের যা ছিল তাই প্রিন্ট হয়ে গেছে, কিন্তু এখন আমরা তো সর্ট করব। তো আমরা সর্ট ফাংশনটা আলাদাভাবে বানাবো, মানে এই কোডের মধ্যেই গজামিল করব না, এটা আলাদাভাবে বানিয়ে নেবো যাতে আমাদের ধরেন রিইউজেবল করতে পারি আর কি, পরবর্তী যদি লাগে আমাদেরকে যে কোনো জায়গা থেকে। বাবল সর্ট, এটা হচ্ছে আমাদের প্যারামস নেবে একটা অ্যারে। তো অ্যারে টাইপ হচ্ছে ইন্টিজার। আর এইখানে আমরা একটা রিটার্ন টাইপও দিব আর কি, মানে এখানে হচ্ছে আমরা একটা রিটার্ন টাইপও দিয়ে দিব, যাতে আমরা হচ্ছে মানে আমরা একটা অ্যারে পাস করবো, এটা আমাকে সর্ট করে আর কি রিটার্ন করবে, এই তো। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের জাস্ট ধরেন ইনসার্ট চাপেস অ্যারে রিটার্ন করবে, টাইপ হবে ইন্টিজার। তো আমি বলে দিলাম যে এই ফাংশনটা আমাকে কি টাইপ রিটার্ন করবে। আর এরপরে হচ্ছে আমরা যেটা করব, যেটা হচ্ছে আমাদের অ্যারে, যে কোনো অ্যারে যাতে পাস করলেই কাজ করে, আমাদের আলাদাভাবে মানে লেন্থ পাস করা না লাগে। সো আমরা কি করবো, আগে লেন্থটা ক্যালকুলেট করে নেবো যে আমাদের অ্যারেটা কত লেন্থের। তো অ্যারে লেন্থটা আমরা ক্যালকুলেট করে নিই এভাবে, লেন্থ অফ অ্যারে। আমরা অ্যারে লেন্থটা পাইলাম। এখন একটা জিনিস যেটা হচ্ছে আমরা এই যে দেখেন এখানে কি করতেছি, যে আমরা 0তম ইন্ডেক্স থেকে শুরু করতেছি চেক, মানে চেক করা। 0 থেকে এইটা, জিরোর সাথে যখন আমি 0 নিয়ে কাজ করতেছি তখন 0-র সাথে তার পাশেরটা নিয়ে, তারপর এটা নিয়ে, এটা এই দুইটার মাঝে, তারপরে এই দুইটার মাঝে, তারপর এই দুইটার মাঝে। তাহলে আমার লুপটাকে এমন ভাবে লিখতে হবে যাতে আমি যখন এখানে থাকবো, আমি যখন মানে 3তম ইন্ডেক্সে থাকবো, তখন আমি 3 নাম্বার আর 4 নাম্বার দুইটাকে একসাথে টেস্ট করতে পারি। তো আমি যাতে 4-এ না চলে যাই, কারণ 4-এর পরে 5 নাম্বার ইন্ডেক্স নাই কিন্তু, তাই না? তাহলে আমি 5 নাম্বার ইন্ডেক্স যদি চেক করতে চাই আমাকে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিয়ে দিবে। তো আমি যাতে রিস্কে না পড়ি, এই জন্য আমি যেটা করবো যে ফর লুপ চলতেছে ধরেন 0 থেকে, এরপরে হচ্ছে আইএলএন যতক্ষণ এন মাইনাস অন, এই যে এখানে এন মাইনাস অন ততক্ষণ। আচ্ছা, আমি এখানে দিতেছি, আমি এটা নিয়ে রাখি। ওকে, হ্যাঁ। এখন এখানে কি হইতেছে, আমাদের হচ্ছে যখন আমি প্রথমে লেন্থ নিলাম, ধরেন আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে লেন্থটা কত, 5। আমাদের এন এর ভ্যালু হচ্ছে 5।
এন্ড আমি n-1 কেন দিলাম, কারণ হচ্ছে দেখেন এই ভিতরের যখন আসতেছি আমি এই জায়গাতে যখন আসতেছি তখন আমি যখন 0তম ইন্ডেক্সে আছি, তখন আমি 0তম ইন্ডেক্সের সাথে কম্পারিজন করতেছি 0 + 1তম ইন্ডেক্স। তার মানে আমি যখন 3তম ইন্ডেক্সে থাকবো তখন আমি 3 এর সাথে কম্পারিজন করব কত, 3 + 1 4 নাম্বার ইন্ডেক্সের। তো আমি যদি কখনো আমার লুপটা 4 নাম্বারে চলে আসে, তাহলে আমি 4 নাম্বারে চলে আসলে 4 + 1 মানে 5তম ইন্ডেক্সে ট্রাই করবো, তাই না? কিন্তু তখনই তো আমি একটা ইরর খেয়ে যাবো, কারণ আমার তো 5 নম্বর ইন্ডেক্স নাই। এই জন্য আমি সেফ থাকার জন্য আমাকে যেটা করতে হয়েছে যে আমি জাস্ট আমি শেষ পর্যন্ত যাবো না, শেষের আগ পর্যন্ত যেয়ে থেমে যাবো। মানে চেক করার সময় আমি হচ্ছে 5 থেকে 5-এ দাঁড়ায় থাকবো, 5-এ দাঁড়ানোর পরে 5-এর সাথে 2 কম্পারিজন করবো, বাট আমি মানে করবো না আর কি, মানে জাস্ট 2-এ দাঁড়ায় আর 2-এর সাথে 2-এর পরের ঘর খোঁজার ট্রাই করবো না। এটার জন্য আমি হচ্ছে এখানে n-1 দিয়ে রাখছি। এরপরে এরপরে যেটা হয়েছে, যেটা বলছিলাম যে আমরা যখন প্রথম একটা ইটারেশন শেষ হইতেছে তখন কিন্তু আমি অলরেডি লাস্ট ইন্ডেক্সে আমাদের সব থেকে বড় নাম্বারটা পাইতেছি। তো আমি নেক্সট টাইম তো আমার এটা টেস্ট করার দরকার নাই। তো আমি এই যে কয়েকটা ধরেন এখন প্রথম ইন্ডেক্স মানে ইটারেশন হয়েছে, কয়টা ইটারেশন হয়েছে এটা আমার হিসাব রেখে রেখে বাদ দেওয়ার জন্য আমি যেটা মানে এইটাকে একটা মানে ফর্মুলার মধ্যে নিয়ে আসা হয়েছে যে n-i-1, মানে আমার আই যখন 0, আমি যখন প্রথমবার চলতেছি তখন আমি হচ্ছে শেষ পর্যন্ত যাব, কিন্তু আই এর ভ্যালু যখন অন হয়ে যাবে তখন আমি একটা ঘর আগে থেমে যাব, কারণ আমার একবার লুপ চলছে অলরেডি। তখন আমি অলরেডি আমার অ্যারেতে লাস্টের মধ্যে আমি বড় আইটেমটা পাইছি। সো আমি যখন মানে এক ঘর আগে থামবো তখন আই এর ভ্যালু যখন 2 হবে তখন আমি 2 ঘর আগে থামবো, কারণ আমার দুইটা অ্যারে ইটারেশন চলছে এবং আমার দুইটা সব থেকে বড় নাম্বার অ্যারের লাস্ট ইন্ডেক্স অলরেডি আছে, আমি আর যাবো না ওইদিকে। তো এইভাবে এই লজিকটাকে ম্যানেজ করা হইতেছে এখানে। আর এখানে যেটা করা হচ্ছে যে ধরেন আমরা যেটা আমাদের অ্যারেটাকে নিয়ে আসি, অ্যারেটার ভ্যালুটা হচ্ছে এইখানে আছে, রাইট? এই নাম্বারগুলা এইখানে আছে। হ্যাঁ, এখন ধরে নেন যে আমাদের জে এর ভ্যালু কত দিয়ে শুরু হইতেছে, 0 দিয়ে শুরু হইতেছে, এবং n-i, i এর ভ্যালু কত, ইনিশিয়ালি i এর ভ্যালু 0, আবার হচ্ছে n-i মানে 0, n-0 মানে 5 - 0 5, আবার -1 মানে 4। তাহলে আমার জে এর লুপটা লেস দেন 4 পর্যন্ত চলতেছে। তো আমি পরে কি হইতেছে দেখি, আগে আমরা বোঝার চেষ্টা করি যে কেমনে কম্পারিজনটা হইতেছে। তো আমাদের জে এর ভ্যালু শুরু হচ্ছে কত দিয়ে, 0 দিয়ে, 0তম ইন্ডেক্সে কে আছে 31, আর হচ্ছে j+1 মানে অনতম ইন্ডেক্সে কে আছে 12। তার মানে আমার এখানে আছে এই যে অ্যারে অফ জে মানে হচ্ছে আমার 31, আর অ্যারে অফ j+1 তার মানে আমি বুঝাচ্ছি 12কে। তো আমি চেক করছি 31 কি 12 থেকে বড়, তো আমার কন্ডিশনটা ট্রু হইছে। তাহলে ট্রু হলে কি হওয়া উচিত, আমার ট্রু হইলে আমার যেটা করা উচিত, আমার হচ্ছে 31 আর 12-র মধ্যে একটা সফট হয়ে যাওয়া উচিত, এইটা হওয়া উচিত। মানে আমার এখানে এই সিস্টেমটাকে এইভাবে লুপ মানে জাস্ট সলভ করে দিতে হবে যে 31টাকে আমি চলে আসলাম ডান দিকে, মানে বড় যেভাবে বলছিলাম আমি এক্সপ্লেন করার সময়, যে আমার বড় আইটেমটাকে আমি ডান দিকে নিয়ে আসবো, ছোটটাকে বাম দিকে নিয়ে আসবো। আমি পাশাপাশি দুইটা কম্পারিজন করব, বড়টাকে ডান দিকে আর ছোটটাকে বাম দিকে নিয়ে আসবো। তো একইভাবে হচ্ছে কি আমার মানে প্রথমবার যখন আমি সলভ করতেছি তখন আমার আউটপুটটা এরকম। এখন গোলাং এ হচ্ছে আমার সলভ করাটা আমরা এক লাইনে করতে পারি। আমরা নরমালি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেটা করি যে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নেই, ওইটাতে একটা নাম্বার রাখি, দেন আমরা পাত্র চেঞ্জ করার মতো করে মানে টেম্পোরারি ভাবে ভ্যারিয়েবলের থ্রুতে সলভ করি। কিন্তু এখানে যেটা হয় আমাদের অলরেডি অনেক গোলাং হচ্ছে টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখে, তো আমাদের এই মানে ডান দিকের কাজটা রাখে, দেন আমরা মানে সবটা আমরা এক লাইনে করতে পারি আমরা আর কি। তো টেম্পোরারি ভ্যারিয়েবলে রাখি, দেন আমাদের অ্যাসাইনটা করে এভাবে। সো আমাদের এক লাইনে সলভ হয়ে যাচ্ছে। তো আমাদের এই যখন একটা লুপ চলতেছে, একটা লুপ চলার পরে দেখবেন যে এখানে একটা স্টপ হলো, মানে যখন আমাদের 0 আর অন্তম ইন্ডেক্স, এটা 0 এটা 1, তখন একবার আমাদের এরকম আউটপুট আসলো। এরপরে যখন আমি আবার এখানে আসতেছি মানে এইখানে, তখন জে এর ভ্যালু কত, জে প্লাস প্লাস হয়ে জে এর ভ্যালু হয়ে গেছে 1। তাহলে আমার জে এর ভ্যালু কত, 1 অনতম ইন্ডেক্স, আর এখানে 1 + 1 মানে 2তম ইন্ডেক্স। তার মানে আমার অনতম ইন্ডেক্স আর 2তম ইন্ডেক্স, তাহলে 0 1 অনতম ইন্ডেক্স এটা আর 2তম ইন্ডেক্স এইটা। তার মানে আমি 31 আর 17 নিয়ে কাজ করতেছি এখন। তো আমার যে এখানে মানে একটা এক নাম্বার ইন্ডেক্সে কত আছে, 31। তার মানে এটা আমি ডিফাইন করতেছি 31 কে, আর এখানে আছে 17। তাহলে 31 কি 17 থেকে বড় কিনা, তো বড়। তার মানে কি হয়ে যাবে, এখানে এখন 17 চলে আসবে, আর আমার 31টা চলে আসবে ডান দিকে, কারণ এই যে এই লাইনটা এক্সিকিউট হবে, এই লাইন এক্সিকিউট হওয়া মানে আমার আউটপুটটা হয়ে যাবে এরকম। তো আমার এই লাইনের পরে যেহেতু হচ্ছে আমি এই লাইনের পরেই দিই এটাকে, তার মানে এই লাইনটা এক্সিকিউট হওয়ার পরে আমার আউটপুটটা হয়ে যাচ্ছে এইরকম। তাহলে এখন দেখেন আমার জের ভ্যালু ছিল কত, 1 ছিল। এখন আমি আবার জে প্লাস প্লাস হবে, তাহলে জের ভ্যালু কত হলো, 2। তাহলে এখন জের ভ্যালু হচ্ছে 2, 2 এর সাথে চেক হবে কত, জের ভ্যালু 3। তাহলে 2 মানে কত, 0 1 2, 2 এইটার সাথে চেক হবে কত, 3। তার মানে হচ্ছে 31 সাথে 5 চেক হবে। তাহলে 31 সাথে 5 চেক করে মানে কি 31 কি 5-এর থেকে বড়, ইয়েস বড়। তার মানে আমি আবার সব করতেছি, মানে আমার বড়টাকে ডান দিকে পাঠিয়ে দিয়েছি। তার মানে আমি এখানে 5 চলে আসলো, এখানে 31 চলে আসলো। এরপরে জে এর ভ্যালু হয়ে গেল
তিন, রাইট? তাহলে তিন আর সাথে তিনের সাথে আমরা ৪ নাম্বার চেক করব যে ৩ ভ্যালু কোন কত 0 1 2 3, তার মানে এটার সাথে চেক হবে যে প্লাস 1 মানে এই যে 2, তার মানে ৩১ কি ২ এর থেকে বড়? হ্যাঁ বড়, তার মানে আবার এখানে একটা সব হচ্ছে। তো এই যে আমার এখানে চলে আসলো ২, এখানে চলে আসলো ৩১। তাহলে আমার যখন এই লুপটা একবার শেষ হইতিছে তখন আমার ফাইনাল আউটপুটটা আসতেছে এইটা। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল আউটপুটটা আসতেছে এইটা। এখন আমি পরের স্টেপ মানে আই এর ভ্যালুটা, আই এর ভ্যালু ছিল প্রথমে 0, এখন হয়ে গেল 1। তাই আমি যখন অনের জন্য আবার ঢুকবো ভিতরে, এবার আমার আই এর ভ্যালু কত 1, তাহলে আমার জে এর ভ্যালু কিন্তু আবার 0 থেকে শুরু হইতেছে, আর আমার ইনিশিয়াল অ্যারে কিন্তু এবার এটা, মানে একবার লুপ চলার পরে আমার ইনিশিয়াল অ্যারে আগে ছিল এটা, বাট আমার এখন অ্যারে হয়ে গেছে এটা। তো এবার হচ্ছে আই এর ভ্যালু 1 কিন্তু আমার জে এর ভ্যালু 0। তো এরপরে হচ্ছে কি আমি এখানে দেখেন কত দূর যাবো আমি, জে এর ভ্যালু হচ্ছে 0 আর এন এর ভ্যালু হচ্ছে 5, 5 মাইনাস আই এর ভ্যালু কিন্তু 1, তাহলে 5 মাইনাস 4 মাইনাস 1, তার মানে আমি এন এর ভ্যালু এখানে যাবে কত, 5 মাইনাস 4 মাইনাস 1, তার মানে যাবে 3 পর্যন্ত। এইখানে যে এটা ডিফাইন করতেছে যে লেস দেন 3 পর্যন্ত যাবে, 5 থেকে 1 বদলে 4, 4 থেকে বদলে 3। তাহলে আমার এই এই যে লজিকটার অ্যাকচুয়াল ভ্যালু হইতেছে এটা, যে যতক্ষণ 3 এর থেকে ছোট। এখন কেমনে কাজ করতেছে আবার, জে এর ভ্যালু 0, আর তখন আমি চেক করতেছি জে প্লাস 1 এর সাথে, মানে আমি জাস্ট পাশাপাশি দুইটার সাথে চেক করতেছি 12 আর 17। আমি বলতেছি 12 কি 17 এর থেকে বড়? না। তার মানে আমার ইফ এর ভিতরে আমি ঢুকবোই না, জাস্ট স্কিপ করে গেলাম, এবার লুপটা আবার চলবে। আমার জে এর ভ্যালু এবার কত হয়ে যাবে, প্রথমে 0 ছিল 1 হবে, তাহলে আমি চেক করছি জে এর ভ্যালু 1, 1 এর সাথে দেখেন আমার একটা লুপ চলতেছে, তার মানে আমি এটা শিওর যে আমার এই দুইটার মধ্যে যেটা বড় সেটা ডান দিকে চলে আসছে অলরেডি। তো আগে থেকে ছিল এই জন্য সবটা হলো না, বাট কারণ ডান দিকে বড়টাই আছে এখন, ঠিক আছে। তো আমার এখন জে ভ্যালু হয়ে গেছে 1, তো আমি অন এর সাথে চেক করব কাকে, অন প্লাস অন মানে 2 কে, তাহলে অন এর সাথে 2, 17 এর সাথে 5 কে কম্পারিজন করো, 17 কি 5 এর থেকে বড়? হ্যাঁ বড়, তার মানে আমার 17 5 এর থেকে বড় পাইছি, মানে আমাকে 17 কে করতে হবে। তো আমি এখন কিভাবে করবো এটা দেখেন, এখানে 17 কে জায়গাটা চেঞ্জ করতে হবে, এখানে 5 কে দিয়ে দিতে হবে, আর এখানে চলে আসবে 17। দেন হচ্ছে এরপরে হচ্ছে আমার জের ভ্যালু কত ছিল, 1 ছিল, এরপরে হচ্ছে 2, তাহলে 2 এর সাথে 2 প্লাস 1 মানে 3, মানে জের ভ্যালু যখন 0 1 2, তখন 2 এর সাথে 2 প্লাস 3 মানে 17 আর 2 এর কম্পারিজন হবে, 17 যেহেতু বড় তাহলে আবার সব হবে। তো আবার সব হলে পরে আমাদের এখানে হচ্ছে 2, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 17, 17টা 31, এই যেভাবে। তাহলে আমাদের এইভাবে যখন প্রত্যেকবার ঘুরতেছে একটার পর একটা আমাদের এইভাবে বড়টা মানে যে ভ্যালুটা বড়, কারেন্ট এই যে কারেন্ট অ্যারে ছিল এটা, এই হিসেবে যেটা বড় সেটা আর কি মানে আসতে চলে আসতেছে। তো আর আমাদের কিন্তু দেখেন আমি যখন 17 আর 2 এর কম্পারিজন হয়ে গেল তখন কিন্তু আমাকে আর 31টা চেক করার দরকার নাই, কারণ আমি 100% নিশ্চিত যে আমার লাস্টে অলরেডি বড়টাই আছে, কারণ একটা ইটারেশন নাই যে আয়ের যে এই যে এই লুপটা যখন চলবে তখন আমি সেটা শিওর যে আমাদের সব থেকে বড় আইটেমটা ডান দিকে চলে আসবে। কেন? কারণ আমি পাশাপাশি দুইটা ভ্যালু চেক করছি, যেটা বড় সেটাকে ডান দিকে রাখছি, পাশাপাশি আবার এই দুইটা চেক করছি, যেটা বড় সেটা ডান দিকে রাখতেছি। তো আমার এই ফ্লোতেই তো আমি কন্টিনিউয়াসলি আগাই যেতেছি। তো এইভাবে আমি যেহেতু 31টা সবসময় মানে লাস্টে চলে আসতেছে বড়টা, তাহলে আমার বড়টা চেক করার দরকার নেই। সেকেন্ড টাইম যখন আয়ের ভ্যালু 1 ছিল তখন আমার এই দুইটা চেক করার দরকার নেই। তো আমি এইভাবে এখান থেকে কন্ট্রোলটা করতেছি, এরপরে আবার যে এখানে যে চেক করবো 2 পর্যন্ত, কারণ আমার এইটুকু কাজ চেক করা দরকার নাই। তাহলে 0 1 2 মানে আমরা জাস্ট এই তিনটা চেক করলে আমাদের হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে। মানে 0 লেস দেন 2 মানে হচ্ছে আমি যে প্লাস 1 করলে 2 চলে আসবে আলটিমেটলি। সো আমাদের এই তিনটা চেক করলে হয়ে যাবে, দেন আমরা এই তিনটার মধ্যে সব করে বড়টাকে ডান দিকে পাঠাবো। তো বাবল সর্টটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করে। এখন আমরা যে কোডটা লিখে রাখছি এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা আমরা একটু চেক করি। ধরেন যে আমরা বাবল সর্টকে একটা প্রিন্ট করে এখানে সর্টেড অ্যারেটা নিলাম, এফএমটি। আচ্ছা, আফটার সর্টিং দেখেন আমাদের আলটিমেটলি কিন্তু সর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো বাবল সর্টটা হয়ে গেছে, তো এখন এইটাকে আমরা আরেকটু অপটিমাইজ করতে পারি। মানে আমাদের এখন কিন্তু আহ, মানে লুপটা চলছে কতবার, মানে এন স্কোয়ার বার, মানে আমাদের দুইবার লুপ, তার মানে আমাদের এটার কমপ্লেক্সিটি অর্ডার অফ এন স্কোয়ারই থাকবে, বাট আমরা কিছু চেকিং কমাইতে পারি। যেমন হচ্ছে ধরেন আমাদের যে অ্যারেটা যদি অলরেডি সর্টেড থাকে, আমরা এটা হচ্ছে এখানে আসি, ইউজ ফ্ল্যাগ টু স্টপ ডুইং আননেসেসারি চেকস। মানে যেমন ধরেন আমাদের অ্যারে হচ্ছে এটা, আমাদের আগের অ্যারেটা ডিফারেন্ট ছিল, এটা আর ডিফারেন্ট অ্যারে, এই অ্যারেতে কিন্তু অলরেডি সর্ট করা আছে। তো এখন আমি যদি এটার ক্ষেত্রেও একবার মানে প্রত্যেকটা আইটেমের জন্য দুইবার করে লুপ চালাই, তাহলে দেখেন আমাদের এখানে কয়বার লুপ চলতেছে, ঠিক আছে, 4 5 20 মোটামুটি 20 বার মতো লুপ চলবে। তো আমরা এই চেকিংটা আমাদের তো কোনো সব হবে না, কারণ এখানে অলরেডি সবকিছু সর্টেড আছে।
এখানে অলরেডি সর্টেড আছে। মানে আমি যখন কি করব, আমাদের লজিকটা কি ছিল, আমরা পাশাপাশি দুইটা চেক করব, দেন যেটা বড় সে ডান দিকে পাঠাবো। তো এই দুইটা চেক করার পরে কি পাচ্ছি, ডান দিকে বড়টাই আছে। আবার দুইয়ের সাথে তিন যখন চেক করব, তখন আমি কি করব, বড়টাকে ডান দিকে পাঠাবো। তো অলরেডি তিন ডান দিকেই আছে। আবার তিনের সাথে চার চেক করব যখন, তখন চার অলরেডি ডান দিকে আছে। চারের সাথে পাঁচ চেক করব যখন, তখন পাঁচ অলরেডি ডান দিকে আছে। সো আমাদের কিন্তু কোনো সোয়াপ হচ্ছে না, আমাদের কোনো সোয়াপই হচ্ছে না। আমাদের সোয়াপ করার কাজটা কোথায় ছিল, ইফ এই লজিকের ভিতরে। তা আমরা যদি এমন কোনো কেস পাই যেখানে আমাদের ইফ এর ভিতর ঢুকছেই না, মানে ১, ২, ৩ এই নাম্বারটার জন্য, এই ধরনের প্যাটার্নের জন্য যেগুলো অলরেডি সর্টেড, এই ধরনের প্যাটার্নের জন্য কি হবে, যে আমাদের এই ইফের ভিতরে ঢুকছেই না, সেটা আমরা ধরে নিতে পারি যে একবার ঘোরার পরে, মানে এই লুপটা একবার চলার পরে আমি ধরে নিতে পারি যে এই অ্যারেটা অলরেডি সর্টেড আছে। তাহলে আমাকে এটাকে নিয়ে আর প্যারা খাওয়ার দরকার নেই। তো এই জন্য আমরা একটা কি ফ্ল্যাগ ইউজ করতে পারি, মানে একটা জাস্ট, মানে ফ্ল্যাগ বলতে কেমিস্ট্রি যখন পড়বেন তখন দেখবেন যে লিটমাস পেপার কালার চেঞ্জ হলে বুঝে যেতেন যে হ্যাঁ কিছু একটা হয়েছে। তো ওই যে কালার চেঞ্জ দেখে বুঝতেন না, তো ওইরকম একটা জিনিস আমরা এখানে ধরেন একটা রাখতেছি যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের ভ্যালু আমরা ফলস রাখলাম, মানে আমরা এটার ভ্যালু রেখেছি ফলস। তো যখন আমরা যদি আমরা হচ্ছে সলভ করি, তখন আমরা বলবো যে এখানে হচ্ছে ফ্ল্যাগ ইকুয়ালস টু ট্রু, তার মানে হচ্ছে সলভ হয়েছে। আমি এই লুপের থ্রুতে, এই লুপটা যখন চলছে একবার হইলেও, মানে হাজারটা আইটেমস থাকতে পারে, যে কোনো একবারই আইটেমস একটা সলভ হইতে পারে বা অনেকগুলো সলভ হইতে পারে, একবার হইলেও আমি যাতে বুঝতে পারি যে একটা সলভ হয়েছে। তো আমি এই লুপ শেষে একটা ডিসাইড করব একটা জিনিস, যে আমার কি সফট যদি না হয়ে থাকে, যদি কোনো সফট না হয়ে থাকে, মানে আমার ফ্ল্যাগ ভ্যালু যদি ট্রু, ধরেন এটা হচ্ছে, এটাতে ট্রু ডিফাইন করে তাই না, তো আমি যদি এটা ফলস হয়ে থাকে, মানে আমি আমি যদি এই এর মধ্যে একবারও ঢুকে না থাকি, তার মানে কোনো সফট হয় নাই, তো সেক্ষেত্রে হচ্ছে আমি কি করব, আচ্ছা এটা বেশি সাজেশন দিতেছে, ব্রেক করে দেবো, মানে আমার আর চেক করা দরকার নেই, আমি বুঝে গেছি এই অ্যারেতে ডেটা কেমনে আছে কি আছে, এটা আমি বুঝে গেছি। তো আমি হচ্ছে এমনি যদি করি কাজটা, তাহলে কি হবে, আমার ধরেন এই টাইপের যখন অ্যারে পাবো যে অলরেডি সর্টেড, বা কোনো একটা স্টেজে যাওয়ার পরে ধরেন মানে একটা আইটেম মানে সলভ করা লাগছে, বাট নেক্সট টাইম থেকে সলভ করা লাগতেছে না, আমি জাস্ট সব বারবার চেক না করে আমি প্রথমে একটা ডিসিশন মেক করে ফেলতে পারবো যে না আমার অ্যারেটা অলরেডি সর্টেড আছে। তো আমার এই ক্ষেত্রে আমাদের কি হবে, আননেসেসারি যে চেকসটা থাকতেছে এটা আমরা কমায় আনতে পারতেছি, আমার রেজাল্ট কিন্তু সেম থাকবে আমি যদি রান করাই। আর আপনারা যদি স্টেটটা বুঝতে চান যে কোন স্টেজে যে কেমনে কি হইতেছে, তাহলে আমরা আরেকটা ধরেন আরেকটা আমরা ফাংশন বানাই নাই, যে ফাংশন হচ্ছে প্রিন্ট অ্যারে। এটার কাজ হবে যে আমরা একটা অ্যারে দিয়ে দেবো, চালাই দেবো এর উপর, এখন এর কাজ হবে জাস্ট প্রিন্ট করে দেওয়া। তো আমরা বুঝতে পারি যে আমার কোন স্টেজে কি অবস্থায় থাকতেছে না থাকতেছে। তো এই প্রিন্ট অ্যারেটাকে আমরা ধরেন যে লুপটা একবার চললো, একবার চলার পরে কি স্টেজে আসছি আমরা, এটা হচ্ছে এখানে একটা প্রিন্ট অ্যারে কল করে দিই। তাহলে আমাদের যেই মানে ফ্লোটা আমি আপনাকে এক্সপ্লেন করলাম এইখানে, এই যে এইভাবে এটার পরে এটা হইতেছে, এটার পরে এটা হইতেছে, তো আপনি এটা এখানে পাইতে পারেন। আমার মনে হয় এটা এখানে না দিলে, এটা হচ্ছে একদম ফাইনাল স্টেজটা। আচ্ছা দেখাই আমি আগে, এটা হচ্ছে একদম ফাইনাল স্টেজটা, আমাদের ইনিশিয়ালি ছিল এটা প্রথম স্টেজের পরে 31 নাম্বারটা লাস্টে চলে আসছে, তারপরে আমাদের যেটা সব থেকে বড় আইটেম সেটা লাস্টে চলে আসছে, এরপরে যেটা এগুলোর মধ্যে যেটা বড় আইটেম সেটা লাস্টে চলে আসছে, এরপর এই তিনটার মধ্যে যেটা বড় আইটেম সেটা লাস্টে চলে আসছে, এরপরে প্রত্যেক আইটারেশনের পরে আমাদের আলটিমেটলি বড় আইটেমটা লাস্টে চলে আসতেছে, এমনি কাজ করে। এখন যদি আপনি আরো ভিতরে ডিটেলস জানতে চান, একদম স্টেপ বাই স্টেপ কি হইতেছে সেটা জানতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে যে এই লুপের ভিতরে প্রিন্ট অ্যারেটাকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, এখন আমি এটাকে কমেন্ট করি, দেন এই রান দিলাম। এটা আরো ইন ডিটেল আপনাকে দেখাই দিবে একদম পুরো স্টেপটা, যে কেমনে কি হইতেছে। দেখেন আমাদের ইনিশিয়ালি এই দুইটা ছিল, প্রথম চেকিং এর পরে আমি 12 আর 31 এর মধ্যে কে বড়, 31 বড়, তাহলে আমি বড়টা কি করব, ডান দিকে আনবো, এই জানছি। এরপরে আমি চেক করবো 31 আর 17 এর মধ্যে কে বড়, 31 বড়, 31 কে আমি ডান দিকে আনছি পরের স্টেপে। এবার চেক করবো 31 আর 5 এর মধ্যে কে বড়, 31 বড়, আমি 5 আর 31 এর মধ্যে এই যে সবটা হয়েছে এখানে 31 আনছি। এরপরে চেক করবো 31 আর 2 এর মধ্যে কে বড়, 31 বড়। সো এই যে ইন ডিটেল একটা স্টেপ পাই যেতেছেন এখানে এভাবে আর কি, ঠিক আছে। তো এইটাই ছিল বাবল সর্ট, আর এটা গোল্যাং ল্যাঙ্গুয়েজ ইমপ্লিমেন্টেশন করলাম। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো সর্টিং নিয়ে আলোচনা করব। এই ভিডিও এখানে, আসসালামু আলাইকুম।